দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কোনো কিছুতেই দাম যেন কমছেই না। আয়ের সাথে ব্যয়ের তাল মেলাতে হিমশিম অবস্থা প্রান্তিক আয়ের মানুষের। বাজার কারসাজি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। এ অবস্থায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা জনতার বাজারে সুলভ মূল্যে বিক্রি করছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। এতে খুশি মনে বাজার করছেন ক্রেতারা। তারা জানান, প্রচলিত বাজার থেকে জনতার বাজারে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি। সুন্দর চলমান প্রক্রিয়া আমরা চাই এটা চলমান থাকুক, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। আপনাদের এই উদ্যোগটা আসলে অত্যন্ত ভালো। সব জায়গাতে আমাদের জনগণের জন্য অনেক বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আসলে বিশ্বাস সিন্ডিকেট ভাঙার জন্য এই ধরনের উদ্যোগ হলে আমি আশা করি যে সিন্ডিকেট ভেঙে যাবে এবং সবাই ন্যায্য মূল্যে ভালো দামে সবাই তার চাহিদা পূরণ করতে পারবে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বাজার ঘুরে দেখা যায়, জনতার বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, শিম ৪৫ টাকা, পটল ৩০ টাকা, বেগুন ৪৫ টাকা, নতুন আলু ৮০ টাকা, দেশি খিরাই ৪০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, মূলা ২৫ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ধনিয়া পাতা প্রতি আটি ১৫ টাকা ও ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। আয়োজকরা জানান, এভাবে সারা দেশে সুলভ মূল্যে বাজার বসলে সিন্ডিকেট ভেঙে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা রেট অনেকাংশে কম হলেও কিছু সিন্ডিকেটের কারণে এই পণ্যগুলা সাধারণ জনগণ তাদের আয় ক্ষমতার মধ্যে পাচ্ছে না। এই জন্য বিকল্প বাজারের পক্ষ থেকে এই আজকে ন্যায্য মূল্যের এই জনতার বাজার আয়োজন করা হয়েছে। আমরা নিজেরা একটু চিন্তা করলাম যে কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়, একটু স্বস্তি দেওয়া যায়। তারই আলোকে আমরা বিভিন্নভাবে সভা সমাবেশ করি, বৈঠক করি এবং একটা পরিকল্পনা প্রণয়ন করি। সেখান থেকে আজকের এই পরিকল্পনা চূড়ান্ত রূপ হচ্ছে বিকল্প বাজার অথবা বিনা লাভের বাজার। এই বাজারে অল্প মূল্যে মানে আমরা যে টাকায় ক্রয় করছি সেখান থেকে ২ থেকে ৫ টাকা প্রফিটে আমরা জনগণের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে এটা বিক্রি করব, যাতে মানুষ একটু স্বস্তি পায়। জনতার বাজারের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন জানান, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে তাদের এ উদ্যোগ। ৫ তারিখে এই বিপ্লবের পর থেকে আমরা চাইতেছি এদেশকে এই বাজার ব্যবস্থাকে জিম্মিত থেকে মুক্ত করতে, সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করার জন্য। এই সিন্ডিকেটটা চলতে দিব না। আমরা চাই যে মানুষের, আমাদের দেশের মালিক এই মালিকানা বোধ করতে। এই জন্য আমরা চাই যে আপনি লাভ করলে 10 টাকা লাভ করতে পারেন, কিন্তু কেজিতে আপনি 50 টাকা লাভ করবেন, 30 টাকা লাভ করবেন। এটা করা যায় না, এটা অন্যায্য। এটা বন্ধ করুন, আপনাদেরকে অনুরোধ করতেছি। আপনারা যদি না করেন, আমরা এই যে প্রতীকীভাবে আজকে শুরু করলাম, এরকম আমরা বাজার ছড়াই দিব সারা দেশে। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার সকালে বসে বিকল্প বাজারের ব্যবস্থাপনায় এই জনতার বাজার। এতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও তরুণ উদ্যোক্তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পসরা সাজিয়ে সুলভ মূল্যে বিক্রি করছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।